একবার মাতিছো আর যদি তুমি এই মাত পায় তো খুব সমস্যা হবে জানি আর কি। কিতা করবা একবার মারছি আমি আরো 100 বার পাটাই ফেলাই দিব কাল। আর যদি আমার মা বোন বাইরে নিয়ে খারাপ মন্তব্য করবাই তে তোমার জিফরা আমি সিটি ফেলাই দিব বললাম। তো সিরো জিফা সিটাই যেটা সিরিলাও না খারাই রইছো কিতা লাগি তুমি তোমার মা ভাই বোন লাগি আমার শরীর হাত তুলছো ছি চি আবার কিতা দাও মাই তো তুমি তোমার আখলে গাইছো বিয়ার প্রথম রাইতো আমি তোমারে বুঝাইছি কোনো অবস্থায় তুমি আমার মারে আমার বোনকে আমার বাইরে কষ্ট দিবাই না। তুমি কোনো লাগান তারারে দোষী বানাও তারার ব্যাপারে আমার কাছে বিচার দাও কিতা লাগি কোন কারণে? কারণ আমি তোমার বালা চাই আমি তোমার বিয়া করা বউ আমি চাইমু আমার জামাইয়ের ফিউচার ভালো হইতো আমার ফিউচার ভালো হইতো তুমি কিতা করো তুমি যেন আস্থা দিন গুড কিতা যেন তোমার কইতা মই যেন অত পরিশ্রম করো চাকরি করে বেতনটা নিয়ে খারাপ দেও ওকটই লগে মুর তোমার মারা তো দেও তোমার কাছে তো দিত তোমার না মা কিতা হকদার নি দেখে ওকে আমি উদ্ধার তোমার বিয়া করা বউ আচ্ছা শুনো আমার মারও বর্তমানে তুমি তাকলা হনে তোমার আপন আমার কথা বুঝো খালি মাথা গরম করিও না ঠিক আছে তুমি তোমার মার গেছে তুমি তোমার বেতন টেকা নিয়ে দিরা বালা কথা আমার কথা হইলো তাই যদি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করতা তাই যদি তোমার কথা চিন্তা করতা তাই বালা রাস্তা টাকাটা খরচ করলাও নে তাই কোন পথে টাকা খরচ করলা খারে টাকা দিরা খার পথে টাকা খরচ করলা আমার মায়ের যেটা বালা মনে করবা ওটা করবা তুমি নাক গলাইও না তুমি নাক গলাইবার চেষ্টা করিও না। আমি নাক গলাইতে না দেখে নাক গলাইতো তুমি তোমার মা ভাই বোন তুমি তোমার জিন্দেগি নষ্ট করায় আমার কোনো ভবিষ্যৎ নাইনি। আমি কইছি তোমার ভবিষ্যৎ নাই আমি কইছি তোমার ভবিষ্যৎ নাই ওখানে আমার ভবিষ্যৎ তুমি যা রুজি করা সব আনি তোমার মানা তো দিরা আর তোমার মা টাইম টানোর ফুয়ার তলে খরচ করা যে ফুয়া নিশা করে জুয়া খেলায় তান যেন প্রয়োজন মনে করবা না খরচ করা ওটা তো কইও না। আমার মারটা শুনো যে বোনকে বিয়া দিয়ে বিদায় করে লইছো 2 দিন পরে বোনের বাড়ির টেকার বান্ডিল ফাটাই অন্য আইন ওটা কিনিয়া দেন কিতার লাগি দুই হাতে যে টাকা খরচ করা তাই কিতার লাগি আবার কই দুই হাতে খরচ করাম এরে শুনো মাইর খাইলিবা কিন্তু পালামতে বুঝছো আর কিতা মাইর খাইতাম তোমার আমার ভবিষ্যৎ নাই লাস্টে তো রাস্তাত গিয়ে মরবা রাস্তাত গিয়ে গাছতলাত গিয়ে পড়বা তুমি আইলে দেখা যাবে কোন গিয়া মরমু ও তো যেবলা মা ভাই বোনের হুয়া গিয়ে আসলাতে আমার এখানে বিয়া করছো এখানে আমার ভবিষ্যৎ নষ্ট করা এখানে আমার জীবন নষ্ট করছো চিন্তা করা তুমি সিলে মাত্রা কিতা লাগে কিতা করতা সিলে কিতা কোনো সমস্যা নেই ভাইসা না কোনো সমস্যা নাই আমি যা আমি মনে করতে কোনো সমস্যা মনে লাগে দুধ যাইছি এই যে বাটে মাত্রা রানি ভাববে আল্লাহ আজ পর্যন্ত আমরা ভাই সামনে এটা বড় বেলা কোনো সময় মাতিছি না আপনাদের এখানে সাহস নাই বড় বেলায় মাথা শুনছনি খার বিভক্তি মাত্রায় কিদার ইজ্জতদের বাইরে কাটা পড়ছনি কানে উঠছনি মিঠা মাতে তোমার কলজা খাইরা একটা কথা মনে রাখিলিও তারা তোমার হাতন ভাই হাতন বোন হাতন মা হাতন ভাই বোন লাগি অত হুয়া তুমি আমার সামনে দেখাইও না বেশি বাড়ি গেছো উফতামের লিমিট খরচ করায় তুমি বারবার বুঝাইলাম এরপরে তুমি বুঝতে রাজি নাই তুমি তোমার ছোট ভাই সামনে আমার মারিয়া কিতা বুঝাইতে চাইরা ভাই মাসুন জানি আচ্ছা দরকার নাই ভাইসা আমি মাফ চাইলাম বাদ দিলে বড় ওগুলো মাতিছ না আমি মাফ চাইলাম এর বাদে ভাবি রাখবেন না আসলে এটা মাথা না আমার ভাই ফাওয়া ধরের খার ব্যাপারে কিতা মাথা লাগে বুঝিয়া মাতিও মাসি তোমারে আমার ভাই আমার ফাও ধরে ছোট ভাই নাটক তুমি আমার সামনে কম করবা তোমার ভাই তোমার চিরকাল না চিরকাল আমি তোমার খুব ভালো করেছি নি আমার সামনে তুমি অভিনয় খুব কম করিও ভাবি বিশ্বাস করো ভাবি এখন কথা কই আমরা বডকাস্ট আমরা ফ্যামিলির ছায়া বাপ নেই বিশ্বাস করো ভাবি বাপের সমতুল্য বড় ভাই এই বড় ভাই আসুন বিদায় সেটা বাদ থেকে যাব করো তাহলে আমার আমি সাথীতে আসি দুই টাকা এক সাথী ভাই যাবলা তো থাতর করো ভাই এতে গরু যা কিতা শিখলাই আমার সামনে আমার বাইরে হাত নগরো ভাই বারবার মুখে দিবা করায় আমার ভাই কিতা মনে করবো তার আচরণ দেখছো আমার লোকে কি আচরণটা করছে বিয়াত কোনোদিন ভালো হইতে না বালা যদি নো না এমন অর্জন করো তা ভাই জানে রাখি আম্মা বুঝরাই তো ঘুমাই আমি যে কি জ্বালা যন্ত্রণার মাঝে আছি আমার কি তা পালা লাগেনি কৌশান সব সময় ইয়া তোমার তার বাড়িতে আটফাটতে কিন্তু জ্বালায় ঘুমাই এটা জ্বালা যন্ত্রণা সহ্য করার মতো নয় বুঝরাই তো আমার জামাই খেতে সত্য বুঝলাম বুঝে আমার খরতামটা কি আমার খো জানো তো বা এগু বেখা কোনটা করে না এগুর উপরে আস্থা সংসার তাও পিতা আপনার ভাই নিজের মার্কেটের বাইও নাই বুঝছো নি তোমার যদি মাসে যদি খালি তলগুঞ্জা দেওয়া লাগে তো তোমায় খেয়ে কতদিন দিব খোঁচাই নিত মরা খেও চাইনি তোমার বেটারে খো কোনো একটা খাম কাজ করতা কোনো ব্যবসা বাণিজ্য দরতা
ইলা তো বইয়া খাইলে হইতো না। আম্মা তান্ডে কিতা আমি বুঝাইতে কম বুঝাইনি কৌশান। তুমি তোমার দামানডে চিহ্ন না হে, নেশা কোন মানুষ রাতকে যদি একটা কথা আমি বুঝাই দিন হইলে তাই ভুলি যায়, আমার কোনো কথা শুনুনি। ও বেটে ইলা করলে ওইব নি কোনো হি, ইলা করলে সংসার কিলা চলবো? আর তুমি বাপর বাড়িতে কিনিয়া কতদিন তোর গুঞ্জা দিবা, কতদিন দিফা দিবা, ইলা কিলে হইব? আমার একটা কথা বুঝা চাই। আচ্ছা গো আম্মা, আজকে আমার আর খালি এত ফিরাইয়া দিও না। আজকে বড় একটা অসুবিধা পড়ি আমি তোমার এখানে আইছি, যে সাল্লা খান ফারো বাইসাবের কাছ থেকে আমার টাকা লইয়া দাও। বলবো মাই তুই জেবলাও আস তো সব সময় বড় অসুবিধা থাকে, কোনদিন তোর সুবিধা লাগি টাকা নিলে আমার ওখান কসাই। এই বেটি হুন, গরু এখন একলা নাই, তেরা মিয়ার বউ আছে। এই তেরা মিয়া যখন রুজি করে টাকা পয়সা আনিনা ব্যাংক আমার কাছে দে, বেটির কাছে দে না। আমি সংসার চালাই, আমি সবরে দিলাম, তোরে দিলাম, তোর বাইরে দিলাম, তা বেটি দেখে দেখে বেটি হিংসা লাগে না? বেটি মনে মনে পাবে না, দেখো আমি বউ আমার কাছে আনি, আমার জামাই টাকা দেয় না, আমার হরির কাছে দিলে তাও আমি হাতন করি। এখানে তো তোমরা বুঝতে হবে একবার তা। যেরকম বহুত বড় এক ঘটনা ঘটিছে। তুমি আবার কিতা রাজ্য আবার উদ্ধার করে যাচ্ছ কিতা? আমার কথা শুনো গো মা, আগে বহুত বড় একটা ঘটনা ঘটছে। কিতা সাপ ফাপ বুঝাই আমার কাছে টাকা নিতা, এটা হইতো না। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, করে দিলাম। আইলাম এক খবর লইয়া, তুমি আমার এখানে আর আগে গো মা, তুমি আর জবি ওকে বাবা আর বলতো তুমি গেছো খাতারে। আগে তো শুনতাই, আগে তো বুঝতাই আমি কিতা লাগিয়েছি, কিতা কইতাম তাইলাম না, সাক্ষাৎ বুঝাই লাগিয়েছি তেরা কইতাম। তোমারও কিতা কইতাম গো মাই, কোনটা বুঝবার আগেও খালি দো ফটারে কই দো উঠি আর যে টাকা লাগে আইছো। তা কিতা লাগিয়াও তো কখন কিতা লাগাইছো? পয়সাবে বাবিরে সরাই লিছো, কিতা পয়সাবে বাবিরে সরাই লিছো। সরাইলি সই কিতা লাগি? ও মাই কিতা লাগিয়া তোমার আনজি পয়সাবে আইনা রুজু করে টাকা দিলাই। সরা মেশাও দে। চাইলারে দেখছো ও কোন করতে নাইছে টাকা দিত। মাতিসলা বুদো ওই ওটা মাত্রা তোমার বিরুদ্ধে মাত্রা, তাই বিরুদ্ধে মাত্রা, আমার বিরুদ্ধে মাত্রা আর লাগাইছে পয়সা বন্ধ তোর কাছে দিলাই। বালা চাষ করবো একটা বড় বালা হোসান না, আমরা নামে কুটনামি করে আমার পুয়ার কাছে পার পাইলিবা মনে করছো? আমার পাশে হিজাত পুয়া না। হ্যাঁ আমি কিতা কইছিতা হাসানি বেটি? আচ্ছা ঠিক আছে, তুই আইতে সাইডে যে তুই আয়। আচ্ছা ঠিক আছে আয়। কিতা গম্মা কি তুইছে খালে মাত নাই? সুমির মনে কর জামাইর লগে একটু বেজাল হইছে। ও কিতার লাগি? জানি না, তাই জামাই বলদি তাইরে সর মারি। হ্যাঁ ও চোর মারি দিছে? কত বড় সাহস! এনো সাহস কিতা দেখলে? আমি তোমার আগেও না করছিলাম না, এই কারণে তুমি বিয়া দিও না। এই তখনও দেখি আমার মনে হয়েছে যে বেটা মনে গাছ তুমি না কইলা যে না চাকরি যে বিয়া আছে দিলে ভালো। তো তোরা না কইলাম তুই বেশি পারতে না, তুই অতটা মাতস কিতার লাগে? আমি এখনো বাঁচি আছি, আমি বুঝমু। তুমি সকলটা ফাটাই রোয়ার যাইও না। মনে করে গো কোনটা মাথাও যায় না, কোয়াও যায় না। কিটা পারতে তুই সকলটা যদি মাতি লিতে তের আমি কিতার লাগি? তোরা না কইলাম সবসময় বেশি পারতে না, একটু কম মাথার চেষ্টা করতে। তুমি আমার একটা জিনিস জানো নি? হ্যাঁ বেচারা বেচারা হাতন মা হাতন ভাই আর হাতন বোন ছাড়া কোনটা বুঝে না। তোমার এই। ফুরিরে কত লোক বেচারা মূল্যায়ন করে জানো নি? আইকাল আমি বুঝবো। তুই যে আমার চোখের সামনে থেকে ওর কর, আমার চোখের সামনে থেকে তা কোয়া যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম। কিতা কথা বাতিজা ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বালা তো আছি রে বাবা, চিন্তা করলাম তোর কথা। ও আমরা দুইজনে তোর মাত মাতি মাতি আইছি। আমার মাত মাতিয়েরা দুইজনে। চাচাজি আমি কিতা কোনো ভুল করলাম না কিতা? ভুল করছত না নি বেটা, তোর জীবনটা একবারে বরবাদ করে দিলি। আমার জীবন একবারে বরবাদ করিলাম কই আমি? আর একটু বুঝাই যদি না কই। ও বাবা, ও যে তুই তোর হাত নগরের ভাই, হাত নগরের বোন, হাত নর তুলে তোর জীবনটা নষ্ট করিলি রে। এই জিগটার নাম জীবন নষ্ট নাই নি? তোর হাত নিয়ে আর তোর হাত নগরের ভাই হাত নগরের বই নিয়ে তোর কৌশলে তারা ব্যবহার করে। এখান থেকে বাবা তুই বুঝলে না, বুঝবে? ওটা না তারা কথা। আর আপনারা কোনো খাইয়া খাম নাই, কত সম্মান করি শ্রদ্ধা করি। কোন ধরনের মাত? হাতনগর বাই আপনারা লাগে হইতে পারে, আমার লাগে হাতনগর বাই নাই, হাতনগর বই নাই। এক মগজ আমি হলা দেখি তারারে। বুঝছি, তোমার দেখা তো বুঝলাম ঠিক আছে, কিন্তু তারা যদি তোমার ওলা যেত তো তুমি দেখতা, তোমার তো তারা ইসুকে দেখে না বা। কোন চোখে দেখে? কিতা দেয় কিতা মাথন চাচাজি আপনারা, আমি বুঝি না। আমার মা আমার বই আমার ভাই আমার কিলা কোন চোখে দেখে? এখানে আপনারা আমার থেকে কিতা বেশি জানুন না কিতা? বাবারে কিতা তাকে কিতা মারতাম খানি, যেতাও মারতাম তোর বালা লাগে মারতাম। ও যে তোর ভাই এগু,
তাকে বেকার জুয়া টুয়া খেলায় আর খালি তোরে কয় হে বেমার বেমার বঙ্গি ধরে, এটা তুই বুঝস না নি? ও বাবা তিজা তুই বুঝলে না আসলে মানগে কিন্তু ঠিক কথা কইছে, তারা তোমার বাজিয়া খাত বাদে কিন্তু হস্তাই পারে বাবা। চাচা আপনার নাম কিতা? গাজি গাজীর আগে কিতা? পাতলা গাজি। তো ফাতলা খান বাদ দিন এখানে। আপনি ফাতলা গাজী, ওই যে আপনি যে ফাতলা, ও ফাতলার প্রমাণ দিলা। আপনারা তো ওইজন মুরব্বী মানুষ, আপনারা আরো হইতে আসলা এই তোমার আপন বাই নাই আপন বই নাই, এরারে লইয়া যে মিলিমিশি খাই দেয়, হাত নগর বাই আইন তোরে লইয়া বইন রে লইয়া যে মিলিমিশি খাই দেয়, ওখান আল্লাহর শুক্রিয়া বা এটা পরকালে পাইবাই। ওলা আর আপনারা আমার বাই বাবা দিতে আসলা, ই পুসরুঙ্গি দিতা। এর লাগে রে ভাই কই না ডাকর একটা কথা আছে নানি, দুই ভাইয়ার উপকার করতে কোনো সময় নাই, আমরা তার বালা লাগি মাত্র আমার এখন হে কিতা মাত্র হুন্দাইনি। গাড়ির রাস্তা দিও তো আয়ুকা। কি এক মানুষ কোনকা। আর কোনদিন আমার হাতঙ্গর বোন হাতঙ্গর বাই হাতন মাসের মধ্যে কোনো মাত মাত জানো দেয়া করি, যদি মাতইন বালা যেটা হয় যেটা মঙ্গলজনক হয় ওলা মাত মাতবা, আমার মাথার দরকার নাই, সুজা মাত। বুঝছি রে বাবা, তোর জেলা বালা লাগে তুই ওলা সর, তোর বালা লাগে কইছিলাম আমার তোর বালা লাগছে না, মনে করছো তো আমরা একটা বাদ কথা কইরাম, তুই তোর তোরে কোয়ার মতো কোনটা আমরা একটা আমার বালা লাগি কইছো না আপনি, বালা লাগি কইছন না মন্দ লাগি কইছন, দুইজন বালা মানুষ লাগে বুঝছেন জানো গিয়া। চিন্তা কর রাইনি তোর ওই সময় ইসলাম ইটার মাত মাথা দরকার নাই, মাথিয়া কিতা হইলাম বিজ্জত হইলাম। ও ভাই আমরা তো তার বাদল লাগি মারছি না, ও যে তার হাত নগর ভাই হাত নগর বোন হাত নর তুলো তো কষ্ট করে, তারা তো তারা এই চোখে দেখে না, তারা তো তারই ব্যবহার করে, এখান তো বুঝেন না, আমরা তো তার বালার লাগি মারছিলাম বাদল লাগি মারছি না কোসাই না বালা লাগতে মাতলাম, এ কিন্তু এখন পস্তাইব বুঝছো নি। আমরা তো খারাপ কিচ্ছু মারছি না, তে আমরা বেঁচে তুললো না। ও মা, তার বাপের লগে আমরা চলতাম, তারে দেখি আমরা মায়া লাগে, এর লাগে তারে বুঝাইতাম এখন, ও তার বুঝ যদি হে বুঝে না তা আমরা কোনো অসুবিধা আছে না। ও একটা কথা আছে না নি, বালা করলে হালা রাখে, চলো 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 যাই তার মাত মাত্তায় আমরা মাত যদি বুঝতো না তার মাত মাত্তায় ওই। বুঝেন না রে ভাই। ও ভাবি রে ও ভাবি ভাবি গো ও ভাবি ইলা রাখবে না গো ভাবি ইলা রাখবে। ছোট ভাই আমারে একটানের চেষ্টাও করিও না, যে সংসার আমার এক পয়সার দাম নাই, এই সংসার আমি এক মুহূর্ত আর রইতাম না। ও বৌমা সংসারে গোমাই কত তালিয়ে লাগে, এ লাগে তুমি যাইতাই গিনি পৌঁছায়। না গো আম্মা তুমি আমি এখন আশা কথা কই বাই সাবেন আমি মারছেন যে নানি ভাবি এই মারাটা ঠিক কইছে না, ভাবি একটা শরম পাইছে মানে একটা ইজ্জত আছে না। ইয়া আল্লাহ, ছোট ভাইসা কি তা যেন মাতো হে ভাইসা একটা থাপ্পড় মারছো, আর কি তো আমার জামাই আমার মাটির ফলাইয়া গুম্মুর গুম্মুর করে খাচ্ছেন, তারপর আমি আইনি বাপর বাড়ি। ওই সেইটা জামাই হলতে তা মারোই, এ লাগে তা যাওয়া লাগে না। আম্মা আপনারা মুখখানটা বন্ধ করুক, আমার অনুরোধ করে আর কোনো লাভ হইতো না, আমি সিদ্ধান্ত লইলিছি আমি তাই মুগি আমি তাই মুগিও, আমার রাখতে পারতাম আপনারা। আর ছোট আফা কিতা কইলে তুমি, তোমার জামাইয়ে তোমার গুম্মুর গুম্মুর করিয়া খেছইন, ইলা থাকা যা সংসার করা যায়, তুমি খার লগে খার তুলনা করো হি, তোমার জামাই কিতা আর আমার জামাই কিতা, তোমার জামাই একটা গাঞ্জা কোন নিশা কো আস্তাতে নিশা করুন, তোমার এমনিও খাসবা এটা তার অভ্যাস, আমার জামাই তুইলা না, আমার জামাই লেগে চাকরিজীবী, তুমি আমার জামাই লগে তোমার জামাই তুলনা করো নি, খার লগে খার তুলনা করো। ওই তো না ঠিক তো আছে হাসাও তো, এই তুই কিতা লগে কিতা মিলা কই বাইসা আর কই তোর জামাই কই বনি কোন মিলাইলে তোর মুখটা বন্ধ করে বা হুলকে বৌমা, ইনো আমার ফুয়ার কোনো একলা দোষ নাই, তোমারও দোষ আছে, তুমি আমার ফুয়ার লাগে কিতা মাতিছো না মাতিছো হলতা আমরা শুনছি, আমরা মারা করিলে খাওয়াইলা ফিন্দিলা টাকা পয়সা হলতা দিলার সাহায্য করিলে আমার ফুরিরে হলতা দেখে তোমার একটু হিংসা লাগে, এ লাগে তুমি তা করো না। আম্মা আমিও যে বাইসাবের কাছ থেকে মাঝে মাঝে ঠিকানি তোমার সহ্য হয় না, ও তুমি সেটা বাইসাবের কাছ থেকে আমরা আলাদা করো। হয় বৌমা তুমি কেন কিন্তু ঠিক করে না। কিতা ঠিক না আম্মা, তে আপনারা চাইরা কিতা আমার বান্দি খাটাইতা, আমার জামাই রুজি খাইয়া বিলাসিতা করবার আমার বান্দি খাটাইতা নানি কোনো কাম মা, নিজের চৌকে ইটা দেখে আমি সহ্য করতাম পারতাম না, খাইতা যে বলে আমার আফরকে খাওয়া সমস্যা কিতা, সবটা ক্লিয়ার করে দিয়া গেলাম। ভাবি কইলাইও না এটা হসপিটাল লাকিয়া আপদ বিদায় হইছে আরো বালা হইছে, আমরা তো চাইছি তাই বিদায় হইতো, তাই তো আসলে একমাত্র আমরা ফটো খাটা আম্মা ভাই সাবর লগে নাই যে তার বান্দি তর্ক লাগাইছি ঘুমাই আল্লাহ আল্লাহ যে তর্ক করে গো মুখে মনে হইছিল পেট ঠারিয়া টাকা যেত আমার টান্ডাই দিতাম বালা আল্লাহ তুমি মারতাই কিতা লাগি হে, তুমি মাইরা বদনামি হইতা কেন কইলাই না ভাই চাবি দিছুন টাস করে কানমানির মাঝে। ওইছে তোমরা এখন তোর কাছে কি বাধ্য বেটে যে বাবা বিদায় করলাম, এখন তোর আমি এলে কি তা কইমু। হায় রে মা এও চিন্তা কইরা গো মাই বুঝা যায় তোমার যখন প্রেসার বাড়ি দিব ই চিন্তা তুমি করও লাগতো না, ই বুদ্ধি মাথাতে আছে আও করো হ্যাঁ যাও তা গরম বইয়া দিতে বলি কথা আমার জামাইরে কিতা
ইয়া মালিক কি খাবে তোর গালু লাল খানে বেচারা বুঝি তোর সব আছে আম্মা কই আম্মা মনে হয় ওয়াশরুমও আস গেছো তো আসলা আচ্ছা এই তুই জানোস বেচারা যে অতটা যে করে একমাত্র আম্মার কারণে আম্মায় এমন সাহস দিছ মানে কিছু ইয়েও করা যায় না আমি কোনটা মাতলে না আই চুজ নি বেটি তো কিতা করতাম হুনো মরতাম আসলামনি আম্মা আমি হর। হুনো মরতাম আসলামনি থাকিয়া মাইর খাইয়া মরতাম আসলামনি ওখান থেকে যাইনি তুমি এই গলার মাইয়া বাত কি তো হইছে না হইছে ওখান সুন্দর করিয়া মাথা ঠান্ডা করিয়া কো আমারে আম্মা আমি কিলা মাথা ঠান্ডা রাখতাম তুমি আমার জায়গা থেকে দেখো তোমার মাথা গরম হয়ে যাব আচ্ছা তুমি আমার ফোর্সের সংসারটা খার তো আমার যদি সংসার হইয়া থাকে জামাই যদি আমার হইয়া থাকে তারাও তো বিলাসিতা কিলা করে তারা দুইয়াতে টাকা কিলা উড়ায় আমার জামাই মেহনত করিয়া মাথার গাম পাও ফালাইয়া আস্তার দিন পরিশ্রম করিয়া মাস শেষ হলে বেতন আনিয়া দিলেন মারা তো মানলাম মারা তো দিলে ঠিক আছে মা যদি বালাফতে খরচ করতে আমার জামাই চিন্তা করতা আমি কিচ্ছু মাতলাম না অনেক আস্তে একটা গাঞ্জাকুর বোনের জামাই নিশাকুর ও গোপ তুলে সারা টাকা কুয়াইটার বাইরে গুতো আছে হাতের মাই এগু আও গো নিশা করে জুয়া খেলায় সারা টাকা বেটি বেটির ও ফুয়া ফুলির তুলে খরচ করে আমার জামাই টাকা আমার জামাই ভবিষ্যতের কথা চিন্তা করে না আমার ভবিষ্যতের কথা চিন্তা করে না আমি মারছিলাম বলি তাই না আমার সোর মার জন্য কইজন আমি বলে তারা দিতে পারি না হিংসা করে ওটা মাথা লই গিতে দমান্ডে তোরা সর মারিতি আম্মা বেচারা তো সাহস হয়েছে খালি তোমার লাগি তুমি তো কোনটা কইবারও দো না মাতবারও দো হরিয়া তাকি আমার চৌকর সামনে তাকি লাত পারি দি হরিয়া দা তোরাই না মারতে কইতে আমি আমার পুরির লগে মাত্রাম যা দাতা হরিয়া এ বেটি হু যৌথ ফ্যামিলির মধ্যে এটা টুকটাক লাগে উত্তু আম্মা তুমি আমার কথা কান্দা খেয়ে বুঝরায় না আমার কথা কান্দা তুমি বুঝার চেষ্টা করো আমার কিটা কোনো ভবিষ্যৎ নাই নি ওটা ও একটা জীবন হইলো নি আমি সেটা খাইমু আর তার বাড়ি গিয়ে ঘুমাইমু গো আমার জীবন নেই আমার ভবিষ্যৎ নেই বেটা কিনা তোরা উপাস আছে না খাইতে চাই বইতে শান্তি দেন না কোনটা তো শান্তি রাখছে তোরা কোসাই না মারে ও জিনিসটা আমারে খোঁজা আম্মা ও জিনিসটা তাই না মারে দিরা না ও জিনিসটা ঠিক মতো করা না আমার ও শান্তির মাঝে রাখছেন তো ওটা তুই আমারে খো কোন ঘুমাই আমি এখন আম্মা পয়সা 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 আম্মা কি তুইছিল আম্মা কইও না পয়সা করতে পাইবা কামাই কিতা পাই যাবে কষ্ট পাইবা কইতা না কামাই কি করছেন আম্মা কি তুইছিল কি তুইছিল আমার কো কি তুইছে আমি কোনোদিনও কল্পনা করছি না বৌমা আমার অত বেজ্জত করবা আমার পুরীরে বুয়ার অত বেজ্জত করবা করুকা আমি তো লাগে কান্দিরাম না আমি কান্দিরাম বৌমা জায়গা লাগে বাড়ি সারিয়া তার বাবার বাড়ি রে টাইম কি তাতান বা হরে গেছেন কি ওরে ভূত অত বড় সাহস তোমারে বেজ্জত করিয়া আবার উস্তা বাহুবাড়ি গেছেন কি ভাই সাহেব ভাবি দিবার সময় আম্মায় ভাবি ফাও খান পর্যন্ত ধরছে যাইও না রে গো মাই যাইও না শোনা হুতু যাইও না আমার ফাবু তাইও আমার ফুয়াই নিয়ে দিব না তোমারে আমার ফুয়া আওয়ার আগ্রহ তো শোনা ভাই না কথা কিরিমিরি খাইয়া কষ্ট করে আঙ্গে ভান কর ভাবি হুলচন করে কইছো না কইছো একটা আমার ফুয়া রাগ উঠে গেছে তারপর একটা মারি দিছে আচ্ছা আমার ফুয়া আইলে এটা আমি দিন না কমাই আর সুন্দর করে সমাধান করে পাতে পারি আমি একটা জিনিস বুঝি না আম্মা তুমি তাই ফাও ধরা যাও যাও ওখানে ফাও কি দাঁড়াই দোল্লা কোন কারণে দোল্লা দাম দিছেন ফাও ধরা মামারে আমার শুকর করে দুঃখের আগুন লাগুক আমি চাই না রে মামা আমার চুললে কি তাকে বউ বাড়ি থেকে বাড়িয়ে গেছে কি আমি সব জুড়ে যেতে নিয়ে আটটাই আর সব বাড়ি বললাম না জানুনি পাইছে আপনি জান লাগে পেজাল করে বাপি বাড়ি থেকে বাড়িয়ে গেছে বুঝলা আমার আমি তুমি আইয়া আম্মা কাছে এই কথা কোয়া দিলাম বাসনা তুমি তো জানো আমার জামাই কি লাগান মানুষ নিশা করো ঠিক মতো রোজগার করেন না আমার তোমার বাগনা স্কুলের পড়তে ফিস দিতাম তারপরে বেতনে তো রাখতে দিয়েছে বাচ্চার ও আমি উঠিয়া কইলাম আম্মা নাই আম্মা কিছু পাইছে আমার কাছে টাকা পয়সা লইয়া দাও টাকা নৌকো তো আমি ভাবি উনিলেই ওই না আমারে যা ইজ্জত করা করছো বুঝছি আমি সব তো বুঝলাম আমি যে আমার বোন যে আমার বাইরে দিলাম এখান তাই সহ্যান ঠিক আছে আম্মা গেছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাও করে যা এ করে যা বাবারে
বৌমা গেছে যত তারপরে বেটির কোনো দোষ নাই, আমারও দোষ আছে। ও যে আমার পুয়া একটু বেকার, কোনো কাম কাজ করতে পারে না, পুরি একটু 2 দিন মাঝে মাঝে জামাই বাড়ি থেকে আইয়া হতা খুঁজে টাকা পয়সা নেয়। এটা বেটে সহ্য করতো কিলা পড়ার পুরি তো হতার বাদেও মনে করো। আমার বাইর হত বড় একটা বেমার, এটা তো আমি জানি। সে কি আমি তারে কইছি না কাম করবা লাগি। আর পয়সা আমি যে 2 দিন মাঝে মাঝে টাকা না নাই, ভাবি কি লাগান কইলাম 2 দিন মাঝে মাঝে ফকির লাগা নাই আর তো ফকির কোথায় গেছে বাদ ফিরতে? তুই তোর বাইকে থেকে টাকা নিতে তার কি তাই দিলে নি? হ্যাঁ এই যাচ্ছেন, করে যাও ঘুরো। বাদ দিলাম যে তো এবার ওই গেছে কি বৌমারে দিয়ে আনিলাম, বউ হইলো ঘরের লক্ষ্মী, আনিলাম রে। পিতা মারতাম রে গো মাই, তোমার কথা তো আমি ফালাইতাম পারি না, আমার তো যাওয়ার ইচ্ছাও নাই। ও তোমার কথা তো ফালাইতাম পারতাম না, যাওয়া লাগবো কিতা করবো। এই করে যাও। আনিলাম পয়সা সমস্যা না বে, রেস্ট লো, বাড়িতে রেস্ট লো, আর তার টাকা পয়সা লাগলে দিও। পয়সা আমি যে কইতাম ওগো বেতন পাই দিলাম তোমার টাকা, আসু তোরে বউ তুই তাইরে দিও। আচ্ছা রে বউ দিবুনে আল্লাহ দেবেন কান্দস করে দিবা তো। দুঃখে তোরে দি পাইলাম তুমি আসলে করে পয়। ও আমি তোর রেডি হইতাম মানে আমি তোর ভাই মরছি না এখনো, এই ভাই তো মরছ না জিতা আছি। আল্লাহ এবার আমরা খায়ার চাল করো। পডকাস্ট আমরা করো। হইছে মুখান মন কইলা ঘুমাই মনে কর ঘুমাই কেতা যে করতাম হাফত বিদায় হইছে তাই খাইছলতে তাই নিজস্ব ইচ্ছা গেছে তুমি কেন আবার কিতা লাগি কইলাই অত হুয়া গিয়া তোর কে কইছি কান কইছি ওনি তোমার বুদ্ধি তো আমি চল তো আমার পাশে তোমার বুদ্ধি বয়সে নাই। আমি যদি কই না আইবার কথা বাড়ির কাম কাজ খাই করব, তাই তো টেকা পাইয়া আইলে এক সেকেন্ড নেই বাইতরা দৌড়িয়ে তাই বাড়ি যাইব কি সময় আমার ঘরের কাম কাজ করতে তুমি কো পাই নিলেন রাই মোটেও না আচ্ছা আম্মা ওই যে বিটা কইলা টাকা দিতাই দিলাও তো। পাগলে গেছে কিনি দিমু তো ধৈর্য ধরো গঠনে যাইবার দেও। তোমার নাতির রে স্কুল থেকে লই আমি বাড়ি যাওয়া লাগবে। এই তো জানি ছুটি তিলা চাও কি তাই দুই বাকি দেরাম না শুনা। ও দেখো নি মা মুনটা বাগনার মা বুঝে তুমি বুঝো না। ও মা এটা কি মাসের দরদ বেশি, তুমি আমার পুরি। পয়সা আসসালামু আলাইকুম। আপনি আপনি কেন কিতা? আশ্চর্য, আমি কেন কিতা? না না আপনি কেন খেলে? আপনিও তো রুটা কাটা খানে ভাই সাহেব, কিতা তাই কিতা মাতুন আম্মা আম্মা ভাই সাহেব আইবা না, এটা কেমন না যে। ও আম্মা কিতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি নাকি দা লাগে আইছো? মানে তোর ন কইলা মিলা মারতে না, বেটা ইনো আইতা না টাকা নো আইতা, তুই ইনো আইছ যেহেতু তাই নাইবা না। আম্মা আপনার আচরণে বোঝা যায় আপনার বংশটা পালা, কিন্তু আমার হৌরর বংশ কিলা তারার আচরণে বোঝা যায়। ইলা চান এখানে ভাই সাহেব, অন্য কিছু কইলাম নাই। না অন্যায় কইছিস না, আমরা তো উচিত বাদ বাতি লাগে তোর লাগি। জয় ভাই সাহেব, সব জায়গাতে উচিত মাতুন না। আম্মা তার লগে একটু রাগ গুছ হইছে আমার, একটা সময় আমি চোর মারি দিছি, ও রাগ করিয়া চিন্তা না তান্ডে নেওয়াতেছি আম্মা। আমি একটা কথা কইল, বিষয়টা আমি আমার ফুই গেছ থেকে শুনছি, শুনিয়া দেখলাম যেহেতু তোমার ফ্যামিলিগত তারা ওটা বিষয় লইয়া গিয়ে বেজাল, তোমার দায়িত্বের মাঝে কোনো বেজাল আমি পাইছি। আমার কাছে মনে হয় একটা প্রস্তাব দিলে যদি তুমি তাই রাখো, তুমি রাখলে আমি খুশি হই। ও যে মনে করো তুমি একটা চাকরি করো, টাউনও চাকরি করো না, জয় আম্মা। তুমি টাউনও বাসা একটা লোক, দরকার হইলে বাড়া আমি দিব, সমস্যা নাই, তুমি আকলিতে নাই বাড়ার লাগি, মাস পুরাইবার আগে আমি বাড়া দিব। আমার মা ভাই বোন তারা বাড়িতে থাকবা অসম্ভব আম্মা, মা- কোন অবস্থায় সম্ভব না। মায়ে খানো ভাই খানো বোনে খানো, আর আমি বই লইয়া আলাদা আরো খানো। তের বউরে নেওয়া তাইছো খানে মা ভাই বোন তারা লইয়া থাকো, সমস্যা কি তা? আমি এইতাম না আসলাম তো, আমার মায়ে ফাটাইছেন কাজ মিনত করিয়া, মা কথা তো বলাইতাম পারি না। ঠিক আছে ও কত হইলো আমরা জেলা সব জেলা আগের মতো আসলাম, হলেও তামু তুমি যে ইবাই কি যেতে ওখান না। মাত্র যেতে না আম্মা, আমি যেরকম সরি। দামান আমার একটা জিনিস বুঝার চেষ্টা করো, মারটা শুনিয়া যাও। মাত্রকে আপনার ফুটির লোকে দামান দিলেনি বেটার মাথা গরম করিয়া। আমার তুমি টামদে খেলে রাখো, টামদে কি তালা কি দেখো আম্মা? দুষ করছুন তাই মারছুন তাই না আমারে, আমি মাতলেও দুষ, আমি ওই। মাতলেও দুষ নি। তাই যে লাম্প হইছে খালি তোমার কারণে লাম্প হইছে না, মানালি তাই তো লাম্প আছে কোনো। আসলেও আম্মা সবটা দুজুলি তোমার। টাইম কত বড় একটা বেয়াদব তুমি জানো? টাইম তো কিতা তোমার দাম দিছই।
কিতা ওটা বাদি যা তোর কিছু আরাম হয়েছেন দে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। ও বেটা তুই ফঙ্গু হাসপাতাল যাবার কথা আছিল ঢাকাত, এখনো তুই গেছত না? যাওয়ার তো কথা আছিল দেওয়া চাচাজি, পঙ্গু হাসপাতাল গেলে কতটা টেকার দরকার, টেকা তো মেনে করতে পারছি না। আয় রে বাবা, অত টাকা কামাইলি তুই, ইটা টাকা পয়সা কই গেল? এটা কইয়া তো লাভ নেই দেওয়া চাচা। এখন উফ, তা সপ্তাহ শেষ, শেষ সপ্তাহ শেষ। বাপর খালি সম্পদ সায় সম্পদ তো ইয়ে কম নাই, ওনটা কি এখন জোড়া বেছো বেশিয়া কিনিয়া ডাক্তার দেখাও, আর নাইলে এসে ফঙ্গু হয়ে যাবে, বুঝছো নি? তোর পাওয়ার কিতা ব্যান্ডেজ খুলছি নি? পাওয়ার ব্যান্ডেজ খুলছে, আতর খুলছি না, আতর বলে আড্ডি ফাটে গেছে। তোর আড্ডি ফাটি গেছে, আর মাথাত কি হইছে? ও চাচা, বেমার তো একটা দুইটা না রে বা, ওই যে আমার ডাইন সাইড মাথার সাইড বলে সার বলে ফাটি গেছে, সার ফাটি গেছে। কোন সালর জোড়া দেওয়া চাচা, রাজ্যর এবারে বা খরচের ব্যাপার রে বা, সেমনি কিতা হতে কোনো তাল পাইতাম না। তে বাবা ওই বোনানি অ্যাক্সিডেন্ট কিতা ছোট মুটো হইছে, কত বড় অ্যাক্সিডেন্ট হইছে। আল্লাহ যে তোরে হায়াতে বাঁচাই আনছে না, তো শুকরিয়া দেয়। শুক্রিয়া দেয় করি আল্লাহর দরবারে। নরে বহুত একটা কথা কই, ইটা তোর পাও ভাঙছে, হাত ভাঙছে, মাথার সমস্যা হইছে, এটা যদি তুই এখন চিকিৎসা না করাস তো ভবিষ্যতে তোর ক্ষতি হইব, ফঙ্গু হয়ে যাবে, বাদে আর তোরে কেউ দেখতো না। গাতো যে এমকি তো হিকাম বুঝি ওই লাগে কইরাম টাকা পয়সা চিন্তা না করিয়া বাপর যে তোর তো সম্পদ আছে ওটা এক জোড়া বেচো, হয়। বেচিয়া ফঙ্গু হাসপাতাল যাও। ওখানেও দেখলাম চাচা কিতা করা যায়, দোয়া করিয়ে দেবা। আচ্ছা দোয়া করবো না চাচা, ইয়া আল্লাহ আমি তো ইলা কোনো জানা মতো পাপ করছি না, এরপরে আল্লাহ একটা গদ্দিস দিছেন, আল্লাহ দিছেন গদ্দিস, হয়তো সামনে আল্লাহ কিচ্ছু আছে এর লাগে যদি বাঁচিয়া থাকি। তো সমস্যা কি আমি কিন্তু বুঝলাম না, যে কোনো খামো যে কোনো জিনিসও তো উড়া উড়ে করলে হয় না, একটু ধৈর্য ধর। আল্লাহ গো মাই, তুমি খিতা লাগি খালি হইয়া ধৈর্য ধরতাম, ধৈর্য ধরতাম। ইনো ধৈর্য ধরা খিতা আছে কৌসাই। তুমি একটা জিনিস দেখো নানি, বাই হিসাবে গাড়ি এসকিটেন হইলে ওখান তানি হিসাবে ফঙ্গু ওখান হইতে গেছন তাই। ওখান আগলা আনকা টাকা পয়সা তাই দিতে পারবা নি, না তাই চাকরি দিতে পারবা। মাই তুমি এর লাগি কইরাম তাড়াতাড়ি ওনো বাপর বেতা জায়গা সম্পত্তি আছে তুমি এখন আমার বিচার ও তাড়াতাড়ি আমি হয় বিদেশ যাই না, কোনো ভালো একটা ব্যবসা করি, এছাড়া কোনো উপায় নাই। চল তো এখানে কিন্তু ঠিক করছো, একটা ব্যবস্থা তো করতে হইব, চলতে তো হইব রে বাবা, বুঝছি আল্লাহ না। উপাস থাকবে কিলা খান, একটা ব্যবস্থা তো এই লোক ও কিতা মারতাম আর কিতা করতাম, দিন আইলো আল্লাহ, কিলা চলতাম, কিলা বাঁচতাম, কিলা খাইতাম, কত আল্লাহ হাবাইবা গো মতাই নাই, হ্যাঁ আল্লাহ হাবাইবা মতাই নাই। ও আল্লাহ গরো সাল ফারি লাল দিলেইবা, আল্লাহ গরো সাল ফারি লাল দিলেইবা নি। তুমি তোরা বাবা ফঙ্গু হইয়া বইতাছো, ওর ঘর চলতো কিলা, সংসার চলতো কিলা, কিলা কিতা করতাম, আমার মাথায় কোনটা কাম করেন না জীবনে। হয় আমি ফঙ্গু ইয়া বইতাছি, মানে আমি ইচ্ছারি ফঙ্গু হইছি নিগো, এটা মাত একটু জায়গা বইবার দো। আমারও তুলিও, তুমি বুয়া লাগবো না, এটা তো বউ ও মাই আগরি তো নাই রইছে নিগো, হারাইয়া মারতাম যে না, বউ বইতা তো এগুলো যে হিসাবে বইয়াও মারতো। তুমি আটা যদি ধারণা আরো বাইকে বাড়াইয়া দাও কি টাকা এবারে দরকার আছে যে কার যদি আরো এখন যারা দুঃখ আরো 3 খান বাড়াই যায় বউ দেখো আরো যারা নি বাড়াই খায় পারো। কোনটা বুঝলাম না রে দিরা, আমার এক্সিডেন্ট হওয়া পরটা কি যখন আমার চাকরি গেল কি এরপরটা কি সেও আমার লগে তোমরা সুন্দর করে মাতো না, তোমরা লাগে গলার সুর ফাল্টি গেছে, মাতর ধরন বদলি গেছে। মিঠা মিঠা মাত কইতো রাইতো বাইছে বারো যা হোসাই কইতা কি মিঠা মিঠা মাত খান আইতো বারো আমার ওখানে আইতো তো একটা লাইন তাক তুই একটা বাও তাক তুই তুমি তো এক্সিডেন্ট হল তোমার তোলে কিতা কম টাকা খরচ করছিস বাইছাও আরো কিতা খরচ করা লাগতো নাইনি, আরো তো বহুত টাকা খরচ করা লাগবো। আর বাদে ঘর সত্য গিলা সংসার সত্য গিলা অতজন মানুষ খানি পুরা ঠিক আইতো হইতো না। এবারে বিভিন্ন জাতর টাকা পয়সা তো লাগে, গ্যাসের টাকা আইব কদিন বাদে, কারেন্টের বিল আইব কদিন বাদে, এটা নানান জাতর টাকা পয়সা লাগে, নানি নানান খাজো। এর লাগে আমাদের কইছি ওই বেচা লাগবো না, বেচ লইব কিলা খান, আমরা তো লন্ডন আমেরিকানি না, এই যে বিদেশ থেকে টাকা পাঠাইবো। কিতা বেচা লাগো বুঝছি না, বেচা আব্বার লাগাবে তুমি বেশি বিদেশ যাইব। এই মুখ বন্ধ কর, হ্যাঁ না কত বড় বিপদে পড়ছি। এরপরে কইছিলা যে মানুষে বিভিন্ন মানুষে কর জায়গা বেশি অন্তত চিকিৎসা করো, নাহলে তোমার তো লাইফ শেষ। এরপরে কইছিলা জায়গা বেচার কথা, আর অতদিন চিকিৎসা করছে, আমার টাকা দিয়ে তো চিকিৎসা করলাম, এটা কিতা মাতো মাই পাগল হয়ে গেছো তুমি। কিতা পাগল হয়ে গেছিনি, বাকি জীবন চলতো কিলা, তোমার চিকিৎসা বেলা করিলে তোমার টাকা দিয়া, সংসার চলতো খাট টাকা দিও, কাম কও না কেন? তুই জায়গা বেশি কিতা বাসা বনি যাবে। তোমার তো চাকরি নাই রে ভাই, আমার চাকরি নাই তো, তুমি তো ফঙ্গু ভালোই হতো, তুমি পারতা না। ও কিতা জায়গা বেশি বেশি খাওয়া লাগবে নি। আমার কথা শুন, জায়গা যদি বেশি তো তারে ব্যবসা বাণিজ্য একটা দিয়া দিতাম, আর মুহে টাকা থেকে তোমরা চলতাম। এ কোনদিন ব্যবসা করছে নি? করবো, সমস্যা কিতা? মাইজি তুমি তা কিতা মাতো গো? বাবা আমার
মরার পরে কত কষ্ট করলাম আমরা, এর বাড়ি হের বাড়ি গিয়ে কাম করছি, এরপরে পড়ালেখা চালাইছি, কিন্তু জাগা বেচার কথা তো একবারও কইছি না। কখনো সে কাম কাজ করে না, কেন কোনো মতে চালায় না সংসার। রুজি তো কর্মু পাইছা, বেটা হইয়া জন্মিছি, রুজি না করিয়া কিতা থাকতাম পারমুনি, রুজি করিয়া তো ঘর সংসার চালাইতাম হইব। তুমি কিতা কইতা চাইরানি আমি রুজি করিয়া তোমার চালাইতাম, আমি রুজি করিয়া তোমার চালাইমুনি? ই কিতা কইছো দিতার? কিতা কইছি তুমি শুনছো নানি? এস কিটেন হইয়া তো মাথা তাতো তাত টাটা পড়ছে, খানো তো আর টাটা পড়ছে না, খান তো বালা আছে, শুনছো নানি? সারাটা জীবন কত কষ্ট করলাম রে দিদার, কত কষ্ট করলাম। তোরে অন্য বেতা হন নিবার দিছি না, তোরে হাত মন করর ভাই আমি কোনো সময় ভাবছি না তোমরা রে। কত কষ্ট করছি, মাস পরে টাকাটা পাই আমার আম্মারে তো আনিয়া দিছি। তোমার ইচ্ছা মতো টাকা রে তুমি খরচ করছো, তো কুটা দিলা ইরানি এখন দিছো তো দিছো, কেন কুটা দেওয়া লাগেনি আবার? আমি কুটা দিলাম না রে ঘুমাই। আর ও দিদারে কিতা কর, আমার বলে খাওয়াইতে পারতো না। তুমি বড় ঠেকছি, আমি তোমারে খাওয়াইতাম আর আমি তোমার চালাইতাম, আমি নিজেও চলতাম পারাম না, তোমার আমি চালাই শুনো চাই এবলা মাত। ওই ওই হ্যাঁ তোমার চালাইতো কি লেখান, হ্যাঁ রুজি রোজগার আছে নিয়ে চলতো, জায়গা বেচা কথা কইলো এখনো হাই দেও না, কো জায়গা বেচতাম না, কোনোদিন বেচছি না, কোনো বেচতাম না, হ্যাঁ তোমার চালাইতো কইতা কি, হ্যাঁ চলতে পারলে না তোমার চালাইতো। জায়গাটা আমি কাল লাগি রাস্তা সেইরকম ঘুমাই, আমার আর খেয়ে আছে খাওয়া পৌঁছে। ওরে ভাই তুমি খাওয়াইছো রো ভাই, তা তুমি বড় ভাই হিসাবে দায়িত্ব পালন করছো রো ভাই। ওই রে ভাই, বড় ভাই না থাকলে তো আমরা দেখলাম না, তুমি আগে হিসাবে দায়িত্ব পালন করছো। খালি আমি দায়িত্বটা পালন করছি, তাইলে আশপাশ মানছে যে তামাতিল অত তো ঠিক। লাস্টে যে সুবল খাইমু আমি, ও তো প্রমাণ পাইলাম রে ভাই। সুবল আর কিতা, আমি কিছু বুঝলাম না হেবা, কিন্তু সুবল আর কিতা আইছে আর গেছে। আগে তো আমরা খাল সাপ কইতা চাই না কিতা, আমরা খাল সাপ তোমার লাগি না রে ভাই, কেন আমি কইতাম সেরকম না, কেন তাকিও কিতা হতো আমার। যাও কি গেলে গিয়েও তো সমস্যা নাই, তোমার ইচ্ছা রে ভাই। গো মাই ওটা তো গেলেও চাই রে। থাকতে পারো, থাকলেও থাকতে পারো, তোমার ইচ্ছা। ওরে ভাই তুমি ওখানে তো চাই রে, ওই গো মাই ওখানে তো তুমি যাই চাই রে। আমরা বলে ওখান চাইলাম, আমরা বলে ওখান চাইলাম, আমার চোখে চোখে চাইয়া অতটা দিন আমি অতটা বছর খাওয়াইলাম, আর আমারে আমার দুঃসময়ে তুই খাওয়াইতে পারতি। ইচ্ছা আমার তুই না কিতা গুনো চাই এবলা মা, আমি বেটা নিজে চলতাম। চাচা কোন জান বাঁচাইতেন হকলেও চিনি, হকলেও বুঝে, যার জানে জান বাঁচানি ফরজ। তখন তোমার আমার ভাই কইতে কি ফালতু আরে ভাই কোন সময় আতন ভাই ভাবছি না রে, কোন সময় আতন বোন ভাবছি না রে, কোন সময় আতন মা ভাবছি না রে। জানলা মানুষের হুনা হুনে যা, মানুষের হুনা হুনে যাইরা। ইয়াল্লা মুখ কান বন কইরা রে ভাই, আস্তে আস্তে যাও রে ভাই, এই গাও হাজ গেরামা ধান করিও না, মানুষরে শুনাই দেয়। ওই জি ওই কিতা করতাম তে হো, এখান তো খোরা লাগবো না নি, জায়গা তো এতটা বেচও লাগবো না, বেচলে উপায় আছে নাকি? তুই চলো উপাস মরমুনু, কোনো একটা তো লাইন গাট লাগাইতে হইব, লাগতাম হইব। ওই ওই কিতা করতায়, আর আমি রে বাবু বুঝছিস নি, জায়গা সম্পত্তিটা বুঝি না, বুঝছিস নি, তুই এক কাম কর, মরে লুরিল আন, আমি এটা দেখ কিলা কিতা, আর শাইলারও তো খোয়া লাগবো, নিলে হিগে বেজাল লাগাই দিবি। ও শাইলারও কইব, শাইলার না কইলে কি লইব, শাইলারও কইব শুনো। শাইলা, শাইলা গো, ও বোন কিতা হরে আসেন বালা। ভাই সাহেব, ত্রিশান যাবালা তুমি আমার বাড়িতে কিতার লাগিয়া আত ভাঙছে, মাথা ফাটাইছো, বাড়িতে রেস্ট লইতাই না, ইও আত ভাঙ্গিয়া মাথা ফাটাইয়া বোনের বাড়িতে বেড়ানিত কিতা বুঝি। আল্লাহ মাহফুজ, ভাই বোন বোর বাড়ি আইতে হইলে টাইম টেবিল লাগে নি গো বোন, তুমি তো পালা শুনি। ওই আল্লাহ রাখছেন বালা, আল্লাহ ভাই মুখে চাইয়া মাতো তো ইলাম তো মানে। ও আল্লাহ, দেখো হালত দেখো। ভাই তোমার এখানে থাকবার লাগিও আইছে না, খাইবার লাগিও আইছে না, জরুর একটা দরকারে না ফারি আইছে গো বোন। ও কিতা কইতা কইলাও তাড়াতাড়ি কো। কাম কাজ আছে। তো বরাবর খালি না হউস গো বোন গো, তো জামাই কই? তেন বাড়িয়ে গেছেন। ও ও বোন, ওই যে এদিন কালে হলা টাকা আনছেন, ব্যবসা কথা হইয়া রে গো। এর আগে যে তোমার আনছেন কোনো টাকা তো করছি না, আমি এমনি উঠেছি। ও 1,00,000 কোটি টাকা যে লাস্ট টাইম কর, ও টাকাটা যদি দেই না নি, তা আমি চিকিৎসা করাইলাম মনে রেখো বোন, চলতাম হাতাম না বোন, মাথা নষ্ট। পয়সা আজ তুমি প্রমাণ দিলাই, বুঝছো নি, তুমি যে আমার হাতন ভাই, নিজর ভাই হইলে 1,00,000 টাকা দিছো, এই টাকা খুঁজবা লাগে বইনের দুয়ার আইলা না অনেক। ইয়াল্লা সি 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 তুমি কিটা চাইরাই
হ্যাঁ আমি আমার জামাইয়ের কাছে কইতাম আমার বাড়ির সাহেবের কাছ থেকে যে তুমি 1 লাখ টাকা নিছো ও টাকা দাও আর আমার জামাই আমার লাত মারি বাপর বাড়ি ফাটাইতা তোর জামাই তবে খরচ হিসাবে আনছুন ভাই গুনবে ভাই সাহেব খরচের কথা কইয়া টাকা আনছো নি এটা তো একটা কথার বার্তা তাই জানছিলা নি কৌসাইন যে তুমি এখন আইয়া হকিডল লাখান তোর সামনে টাকা খুঁজবাই তুমি কিতা চাইরা হ্যাঁ আমি তোমার কাছে কইতাম উঠে আমার বাড়ি হিসাবে যে তোমার 1 লাখ টাকা দিছিলা ও টাকা দাও আর আমিও কথা খালি আমার জামাইরা কইতাম আর আমার জামাই লাত মারি আমার দেয়া দিতা ওখান চাইরা আমার সংসার নষ্ট করবার লাগি তুমি আইছো ও শালা ও কথাটা তুই কিলা হইলে বে তোর সংসার ভাঙ্গা লাগে আমি টাকা খুঁজা চাইছি তুই তোর বিয়া দেওয়ার পর তাকি তো প্রত্যেক মাসে তোমরা সংসারের খরচ দিলাম তাই ডাক্তারের খরচ এই সেই বিপদ আপদে সবটা তো ভাই দিলাম রে আর আজ ভাই বিপদে পড়ছি খরচ টাকা চাইরাম আইয়া তুই কিতা হইলে ভাই রে কিতা পয়সা ভে তুমি আমার ও 2 টাকা দিয়া তুমি আমার কুটা দিরাইনি আর যদি তুমি আমার নিজের পাই এটা 2 টাকা দিয়া তো কাইলা নয় নে বইন্ডা দিছো বইনা সুখের লাগি শান্তির লাগি দিছো আইজা হাতন পাই দিকে এটা লাগে আমার কুটা দিতে পারলাই সি 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 আমি কোনোবাদি ফাররাম না চিকিৎসা লাগে ওই 1 লাখ টাকা চাইছিলাম বুঝত না নে চিকিৎসা ও দেখ মাই যে লগে দিদার লগে মোটামুটি একটা মন খালি হয়ে গেছে এর লাগেও না আইছি বুঝত নেই আর তুমি মরার জায়গা পাইছো না আমারই কোন ইয়া মররাই হ্যাঁ আর মরার জায়গা পাইলাই না নি যাও না কেন তোমার তো খেলে তোমার বাড়ি যাও না কেন তোমার বন্ধু বান্ধবের বাড়ি যাও না কেন এখানে ইয়া মর লাগে তার লাগে আচ্ছা এক কাজ কর আমি যদি টাকা চাওয়াত গিয়ে যদি তোর সংসার ভাঙি যায় আমি তোর টাকা চাইতাম না কখন ঠিক আছে তোর টাকা তোর গেছে তা বাড়ি তো যেতে পারতাম না সমস্যা 2-1 দিন তাহমু বাড়ি তোমার অন্য কিতা কিতা কোন থাকতে অন্য ও ভাই সংসার তো 1 লাখ না 1 লাখ বাঙ্গার উপায় তুমি কররা তুমি যে আমার টাকা দিছলা ও ঋণ ফুজাইতে চাইরা না কিতা হ্যাঁ টাকা দিয়া তুমি টাকা দিছো করে আমি তোমার জায়গায় তুমি আমার সংসার ভাঙ্গা তুই যাইতে কি তুমি জানো না কেন অবস্থা কিতা আমরা খাইতে কিনতে পারি না কিতা থেকে কিতা জানো মাথো আমার ফোর তো কত টাকা পয়সা খরচ যায় এখন আমি তোমার একজনের রাখে তোমার এক্সট্রা খরচ আছে না তোমার রে বাবা একটা অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্টে দেখা যায় এখন তোমার কমন সেন্স গেছে গিয়া হ্যাঁ মানে পাগল ছাগল কইব হোমন্দিক তুমি লাগো হোমন্দিক কইয়া ছোট বোন আমার বাড়ি তাকতাইনি এটা এই কথা কইলাই কোন বাটি দেখো না ইয়া আল্লাহ রে বাবা একটু লরি সরি যাও কি তাই না ইয়া আল্লাহ দেশ কাগজ বাবা পয়সা খেনে আইছতাই কেন তো আমার খোয়া লাগবো হলতা ভাঙ্গিয়া খোয়া লাগবো তো কইতাম নি তুমি কেন থাকবার লাগে এটা শরম নাই নি কিতা থেকে যেন কিতা করো রে ওই যে তার কুকাইও না যাও কি দেখুন মরার আর জায়গা পাইলা নাই আমার কেন আমার পাল লাগে উদাইছো আমি জায়গা দিতাম টেকাত নিশাইলা আমি জায়গা দিতাম কি তৈল অ্যাক্সিডেন্ট হইছে ছোটাফাটা হইছে চলতে পারায় না খাইতে পারায় না ঘুরতে পারায় না এখন এসে বউ গেছে এখন বউর মূল্য বুঝরায় কই গেল তোমার অত মায়ার মা অত মায়ার ভাই অত মায়ার বোন তারা কই এখন তারা কেন তোমার খুশি বললো না এখন অ্যাক্সিডেন্ট হইছে দেখিও তো বাইরে চিন্তাম ভাবলাম বোনরে চিন্তাম ভাবলাম মারে চিন্তাম ভাবলাম নাইলে তো কেউ চিনলাম না অনেক আসলে মানুষের কথা ঠিক জিন্দেগানিটা বরবাদ করলাম তারা করলে আমার ভবিষ্যৎ অন্ধকার এখন কইরাইনি ভবিষ্যৎ অন্ধকার কি সময় জানি বারবার বুঝাইতাম আমার কোনো বুঝ তুমি মানতাই না আমার কোনো কথা শুনতাই না আমার মার কোনো কথা শুনতাই না আমার তোমার বিরক্ত লাগতো তুমি খালি কইতে আমি তোমার মা ভাই বোনকে দেখতাম পারি না হিংসা করি এখন কি তেমন ওর হে তোমার হিংসা করে হে তোমার দেখতে পারে না হে তোমার বিপদ আছে ওখান দেখো তারা দেখেন না এখন তোমার বিপদের সময় তারা আমারে দেখতো কিতা হাম্মাই তো উল্টা পাল্টা মাত্রা দিদারে কয় তোমারে আমি কিতা ফালিয়া খাবাইতাম হ্যাঁ বইনের কাছে গেছিলাম বনি উঠে হয় তাই সংসার বলে ভাঙ্গি দিব আমারে তার জামাইয়ে দেখলে একটা ইচ্ছা পর মা আমার ইনো কিতা লাগে আইছো জেবলা দুই হাতে টাকা রুজু করতা তারারে দুই হাত বইরে টাকা দিছো তারা দুই হাতে টাকা উড়াইছে এখন কিতা সবটা কুয়াইয়া নিশ্চয়ই আমার হান্ডা তাইছো কিতা মনে করো তুমি আমারে এই মুহূর্তে পারো এই আমার বাড়ি থেকে যাই মুখে তো তুমি বলি দাম কি এটা কোন জাতের মাথা তো তোমাদের লগে আমরা কিতা করতাম ওয়ালাইকুম সালাম বাবা কি সময় জেবলা আমি বুঝাইছি আমার কোনো কথা কথা তাই হুনছই না মানছই না আমি কইছিলাম আমি পুরো দুশমন মুরব্বি নাই করো তুমি বেশি মাথার চেষ্টা করিও না আমার এমন বিপদ হরি আইছে বিপদ তাই নিজটা নিজে টানি আনছই এটা বিপদ আইলো না তাই নিজটা আমি নিজে টানি বুঝলাম আনছই বিপদ করব না আমি তোমার বুঝাইছিলাম না এই বুড়ি তোরা কিন্তু আমি ওটা শিক্ষা দিছি চুপ একদম চুপ
ওই আম্মা এখন তুমি আমারে চুপ করাইলাও দুষ করলা তাই কে দোষী কে গুণী ইটা এখন তো কইবার সময় নাই বেটা এখন বিপদে পড়িয়া ইটু আর ভাই বেটা এখন অসুস্থ বেটা ডাক্তার দেখানোর দরকার বেটা সেবার দরকার আম্মা আমি তাই যেটা মাত্রাম আমি আমার মনে সুখে মাত্রাম আমি আমার দুঃখে মাত্রাম আম্মা জেবলা তাই 2000 টাকা রুজু যখন বান্ডিল টাকা নিয়ে তাই তার মারে দিছই আমারে 2 পয়সার দাম দিছই না আমার কোনো কথাবার্তা শুনছই না আমি কইলাম চুপ থাকতে আবার কেন মাত্র ইটা আম্মা আম্মা তাঙ্গে মারতে দোকা তাই মাতিছেন কিন্তু তার মাত আমি শুনছি না আম্মা আমি আমার বাইরে চিনছি বোনরে চিনছি মারে চিনছি তাদের মূল্যায়ন করছি না এর লাগে তাই মাত্রা এখন তো চিনছ মানুষ একটা কথা বলেন দোষ না খাইলে খুশ হয় না তুমি বড় ভাই হিসাবে যতটুকু করা তুমি বড় ভাই হিসাবে যতটুকু করা তুমি করো তবে তুমি চিন্তা করিও না রে বাবা তুমি বেইমানি করছো না তুমি তার বালাই করছো তুমি একদিন না একদিন বুড়িয়া হারবে এটা তুমি মাথা থাকবে তাই ঠিক বেটারে করো ইয়ে দা ইয়া কিছু খাবা বেটার মুখ পেয়ে কি অবস্থা হয়েছে আও ইলা কথা শুনে খুব সুন্দর করে কর লাগতো না এখন আম্মা আমি তোমারে বহুত বুঝাইছি গো মাই আর তোমার আমি বুঝাইতে পারতাম না ওই যে শায়লা আইছে ও শায়লা সামনে ওইরাম গো মাই তুমি এক কাম করো এখন তুমি আমার সম্পদ আমার বুঝাই দাও আমার বোনের সম্পদ আমার বোনকে বুঝাই দাও আর যদি গো মাই না করো না এটা কোনটা করি তোমার বুঝাই ইয়া আল্লাহ ছোট ভাই সাহেব মুখ বন্ধ করো আম্মা বুক আহুত বিদায় গেছে বেটি বুঝলা না কেন ওখানে একটা সুযোগ আছে বুঝছো নি ও সুযোগে না নে খাম সারিলাও ছোট ভাই সাহেবের বাট ছোট ভাই সাহেবরে দিলাও আমার বাটা মারে দিলাও আমি একটা জিনিস বুঝি না তোমরা দুইও যে এমন পাগল হইছো ইটা মাত্র গরো মাথা যায় ইনো এনে ঠানিয়া মাথার দোকান আছে নি দেয়ালত তো খান আছে খে কোনবা দেখি তা শুনবো আর কোনখান বেঙ্গা লাগাইবো তোমরা কোনটা বুঝো না নি তো না শুনে ফুলতে লাগি টাকা তুমি আমার বাপর সম্পদ আমি নিতাম আমার বইনে নিত কিন্তু মানুষ বললে কিটা সমস্যা জায়গা জমি বাট বাটুরা কথা মরিল দরকার আমি কি তা হলতা বুঝিনি আহা ও মাইজি মাইজি গো তুমি সকলটা না বুঝলে তোমার বড় ফুয়া তুই কে বাড়াইছো আমি তো বুঝি গো ও মাই গো ই তো দেখা তাই বাপ কোনে বারু গিয়া মাই গো তাই শক্তি বাড়াই আইছুন টিম গঠন করে লই আইছুন মাই গো দেখাই নি এই মুখ সামলাই মা আমি তোর বড় ভাই ই তোর ভাবি হি তোর মা ওই ও মাই গো তাই আমার বড় ফুয়া আইছো কোন দিন আর বড় ফুয়া তুমি তো আমার হতি ফুয়া আর হতি ফুয়া থাকে মাইজি তুমি আজকে আমারে ক্ষতি পুরা হইলা রে কতদিন মানছি আমারে ওইলা হইতো আমার কষ্ট লাগতো রাগ উঠতো মানুষের নানান কথা কইতাম আজকে তোমার নিজের মুখে শুনিয়া আমার রাগ উঠে না আর দিদা তুই কিতা কইলি আমার হরি সম্মান দি মাত তোর বাবি সম্মান দি মাত আমি তোর বড় ভাই ইজ্জত দি মাত সম্মান সম্মান দিতাম নি আমি সম্মান খারে দিতাম সম্মান যা দিবার দিলাইছি বহুত সম্মান দিছি আর সম্মান দিতাম পারতাম না সম্মান টুকাইতে পারতাম না ও আচ্ছা আচ্ছা জেবলা আমার জামাই চাকরি আসলো আমার জামাই টাকা রুজু করে আনিয়া দিজন 2-3 টাকা উড়াইতে পারতো এই সময় আমার জামাই রে কি তো সম্মান দিছে সবাই মিলিয়া যেই আমার জামাই ফঙ্গু হয়ে গেল আমার জামাই চাকরি গেল কি আমার জামাই টাকা রুজু করতে পারি না এখন আমার জামাই অসম্মানের যোগ্য হয়ে গেলা তিন মাস তখন গো তোমার এখন মাথা নেই ছোট ছোট লেখান থাকো ওখানটাই মাত আমি একটা জিনিস বিয়া তো দেখাও গা এটা বিয়া তো লাগান মাত্রা এখানে তুমি মুখে মুখে আপনি অত তো মাথা না জানো আপনি কিন্তু আমরা ফ্যামিলি মেম্বার মাথা এখানে আমার পাখিটা ফ্যামিলির বাড়া ওইছে মাইতন আইতো ভালো হইছে রে ভাই এখন তুমি আমারে বুঝাইয়া দেও আমার বাপর সম্পদ আমি কতখান পাই কোনানো পাই কোন জায়গাত পাই আমার সম্পদ আমি বুঝাই দিলাম তুমি কোন নামে ভাইতা সম্পদ বাপর সম্পদ তোমার তাহলে না তুমি ফাইতা এইটা কি এটা বাড়ি গাড়ি কি সম্পদ খার খার হার তেরা মিয়ার তেরা মিয়ার তেরা মিয়া খেয়ে দিল কোন দিন দিলা বাপে দিছন হ্যাঁ? বাপে দিছন দুনিয়া তাকতে দিছন ও ভাইজি লেঙ্গা কিটা কই এটা চক্রান্ত এটা সব চক্রান্ত করে দিচ্ছে আমরা লোকে এরে শুনো বাইচা তোমার হরি আর বোর কুবুদ্ধি লইয়া আমরা লগে আইছে জালিয়াতি করাত নাই নি হইতো না আমরা কোর্টে যাইমু মামলা করমু এমনি ছাড় দিতাম না আচ্ছা হরির বুদ্ধি লই আর বউর বুদ্ধি লই আর তুমি তাই কোর্ট কাছারি যাওয়ার বিচারাদার আদালত করো সমস্যা নাই আগে দেখো না কার নামে আছে দেখি চাই দেখি কি করে দেখতে পালা করে দে জজ ভাই দেবে হবে জানো দেখ বেটা পালা করে দে উবাও গো দেখলাম গো মাই পালা করে ফোর ও ভাইজি ডাকাতি গো কি হইছে
ওই তো বাবা টিপস আর ওই তো দস্তগত ওই তো দেখাই দি ওয়ার কাছে লেখা আগে দেখা আসল দলিল নি কান ওই গো মাইজি একবারে আসল লাগে তো আসল ও মাইজি ডাকাতি গো ডাকাতি লেংরা খাম লই লিছি গো মাইজি কম লই সর্বনাশ তোমার সবটা সর্বনাশ ও লেগরা ও এর লাগি নি আমদার পড়া লেখা করাইছো আমদার ব্যাগ ভরি আইনা খরচ করি আগর আইনা আমদারে খাওয়াইছো এর লাগি টাকা পয়সা খরচ করতো ও লুবে আমরা ডাকাতি করতাই করি না রে ভাই ভাই তাই তোমার বড় ভদ্রতার সহিত না তুমি একটু না পাইলো তুমি চুপ থাকো। তুমি আমি মাতি তার বাবা ও ভাই ই লবুয়ে তোমার আমি তোমার তান্তে খাবাইছি না শুনতেছি না রে ভাই শুনো আমার বাপে জানতা তুমি তাই আমার হাত নগর ভাই হাত নগর বোন এক সময় না এক সময় আমার তুমি তাই সব বল মার ভাই ঠিক আছে আমার বাপে জানতা এর লাগবে তাই আমার নামে দেয়া গেছে আমি নিজেও জানতাম না এক্সিডেন্ট হওয়া বাদে আমি তো রাস্তায় রাস্তায় ঘুরলাম কেউ আমার প্রশ্রয় দিলে না শেষমেশ আমি আমার হুর বাড়ি গেলাম তারা আমার চিকিৎসা করে এটা একদিন রাস্তাত আমারে মরিলে পাইল পাইয়া হইল বেটা তোর তো চাকরিও নাই অন্তত পক্ষে তোর জায়গা সম্পদ কিছু বেশি অন্তত পক্ষে তুই বাঁচার লাগে চিকিৎসা করা আমি মরিলে হইলাম জায়গা তো এখনো বাটপাটু রয়েছে না ইজমালি রয়েছে মরিলে হয় দূর বেটা ফাকল জায়গা তো সব তোর নামে তোর বাপের লেখিয়া দিয়ে আগে শুন ও আমি একটু তদন্ত হয়ে দিলাম হাসো আমার বাপে সব চয় সম্পত্তি আমার নামে দেওয়া গেছে বাবারে আমার কোনো দোষ নাই আমি যেটা করছি তা ও শয়তান আর ও শয়তানের কারণে করছি আমার তোমার লক্ষণ তো রাখি রাখবো আমার তুমি ছাড়িয়ে যাইও না ঠিক থাকো আম্মা না গো মাই এখানটা হইও না বিষ্ণ সাপ আর মানুষের বসবাস সেখানে হইতে পারে না একসাথে তো হইতে পারে না যে কোনো সময় তারা সুবল মারবো করে দিত না নিবে আল্লাহর রাস্তে মাফ করে দাও। ও ভাইছা তোমার ছোট ভাই নাকি আমি কত লোক হয় আম্মা ওকা ভাইছা আও আমি এই করে এ হরিজা তুই ভাই না বাইচা হরিজা আমি আমি এবারে পারি জানো গা সব ইন্দ্র বিদ্যা হরিজা বিস্তর সাপ হরিজা ও ভাইছা বড় তালাটা মারো সেন করো ও ভাইছা আই ওই গরো আই ভাইছা দই দই নিউনে হরিজা হইলে না আমার লেংড়া নহইলে তো সময় আর খো লেঙ্গা এ বাড়ি খালি করো মারো ও শুনো মাইকো যা করা তোমরা দুই যোগ্য করতো তোমরা দুই যোগ্যের কারণে আমি পুরো বয়স যখন হয়ে যাইতাম তুমি তো মাইটাই খাইছো তুমি খাইছো খাবো লাগিস না খাজো লাগিস না তোরে খাওয়াইবো দিদি মানে ফেরাই খা তুই পাইবে নে তো আমার নষ্ট করি এখন তুমি ওইটা করে তুমি খাইছো তুই তো জানি মহারাম রে তুই যে পাত তো খাস ও পাত খানা করস আমি তোর পালাই করছি কোন মাইতো না এ বাড়ি মারা গিয়ে মার করো তোমরার কারণে বুঝছো নি আমি কুলট হইলাম নাহলে আমি আমার বাড়ি গেলাই নিবে যাইয়া যাইয়া